আমি দ্বিতীয় অধ্যায় বলেছিলাম মানুষ কর্ম করে থাকে প্রকৃতির বশেতে, আবার মানুষ কর্ম করেও থাকে প্রকৃতির বশেতে। যেমন গ্রহ নক্ষত্র যেমন সত্য, তেমন প্রকৃতিও সত্য। যেমন মানুষ তার বিচলিত হয়ে থাকে গ্রহ নক্ষত্রের দ্বারায়, আবার মানুষ নিজেকে বশীভূত করতে পারে গ্রহ নক্ষত্রের দ্বারাই। এবং মানুষ নিজে নিজে চিন্তা করে তাকে বশীভূত করা যায়, এবং জ্ঞান সাধনের মাধ্যম দিয়ে মানুষ জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। জ্ঞানী মানুষের উন্নতি আসে, জ্ঞানী মানুষকে অনেক বহু দূর নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে থাকে। মানুষই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞান। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ। মান আর হুঁশ যার মধ্যে থাকে তিনি হচ্ছেন মানুষ। মানে মান আর হুঁশ যার মধ্যে আছেন তিনি হচ্ছেন মানুষ, সত্যিকারের মানুষ। কারণ আমরা হচ্ছি দুপায়ের জন্তু। কারণ আমাদের মধ্যে অনেক অনেক সময় হুঁশই থাকে না। ক্রোধ এসে বাসা বাঁধে, লোভ এসে বাসা বাঁধে, তখন কিন্তু আমরা মানুষের পর্যায় করি না, আমরা তখন এক জানোয়ার পর্যায়ে পরিণত হয়ে যাই। তাই আমরা কি সেই মানুষের হয়েও জানোয়ারের পর্যবেক্ষণে পরিণত হয়ে থাকি। এসব কিছুই করায় গ্রহ নক্ষত্র, এইসব থেকেই আসে আমাদের লোভ, আকাঙ্ক্ষা, আর্থিক উন্নতি এবং সমস্ত কিছুই তৈরি করেছেন মানুষ তার নিজের স্বার্থ অনুসারে, নিজের কর্ম অনুসারে, নিজের জ্ঞান অনুসারে। সমস্ত কিছুই মানুষ তৈরি করেছে নিজের স্বার্থ এবং কর্ম অনুসারে। কারণ মানুষ কর্ম না করলে তার জ্ঞানকে অর্জন করা সহজ হয় না। কর্মের মাধ্যমেই আসে জ্ঞানীর প্রকৃতি আলো। জ্ঞান আসে কর্ম থেকে। যেমন পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের আসে জ্ঞানের আভাস। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় শরীরের মধ্যে। আর আছেন ষোড়শ রিপু, যেটা অচল রিপু। 15 ইঞ্চি হচ্ছে সজাগ রিপু। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই মানুষ প্রকৃতিকে বশে করতে পারে। আর পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই মানুষকে জানোয়ারে পরিণত করতে পারে। আবার মানুষকে জ্ঞানের আভাস করিয়ে দিতে পারে। এটাই আমাদের জীবনের এক বড় রহস্য। জ্ঞানকে বোঝা বড়ই কঠিন। জ্ঞানকে কর্মের মাধ্যমে তৈরি করতে হয়। যেমন মুনি ঋষিরা তারা সাধন মার্গেতেই তারা জ্ঞানকে এমন এক উচ্চ পদে নিয়ে গেছিলেন। তারা আগেই জেনেছিলেন আমাদের পৃথিবীতে কটা গ্রহ, কটা নক্ষত্র তারা দৃশ্যমান, তাদের দিব্য দৃষ্টি জ্ঞানের দ্বারাই তারা আগেই লিখে রেখে গেছিলেন। তখন জানতো মানুষ কি সৃষ্টি জ্ঞানে, তখনকার মানুষ জানতো বিজ্ঞান কি বা ভৌত বিজ্ঞান কি।
তখন তারা কিছুই জানত না। সমস্ত কিছুই হচ্ছে প্রকৃতির দ্বারাই সৃষ্টি। সমস্ত কিছুই প্রকৃতির দেওয়া আমাদের কর্ম দ্বারাই সৃষ্টি। প্রকৃতি আমাদের সমস্ত কিছুই দিয়ে রেখেছে পৃথিবী জগতে। প্রকৃতি আমাদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কর্তা। প্রকৃতি আমাদের আলোর সৃষ্টিকর্তা। তাই প্রকৃতিকে নিয়ে আমাদের জীবনের রহস্য, বহু রহস্যময় রহস্য থেকেই যায়, অজানা থেকেই যায়। যেমন মাটি খুললে একটা না একটা কিছু পেতেই থাকবে, তেমন জ্ঞানকে খুঁজতে খুঁজতে জ্ঞানের কোনো শেষই নেই। যেমন মাটি খুললে কিছু না কিছু বেরোতেই থাকবে, তার একটা কিছু না কিছু নাম হতেই থাকবে। তেমন মানব জ্ঞানকে খুঁজতে খুঁজতে মানব জন্ম সৃষ্টি, মানুষ ধ্বংস হয়ে যায়। তাও কিন্তু মানুষ প্রকৃতিকে জানা শেষ আর থাকে না। তাই জ্ঞান, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা মানুষ বহুবার করেই চলেছে আর করেই থাকে। নমস্কার দর্শক।